অর্থাৎ আরবি ক্যালেন্ডার কি মুহররম। এই মুহররম মাসের সাথে ইসলামের সকল নবীদের ইতিহাস জড়িত আছে। এবং আশ্চর্য হবেন একটা বিষয়, সেটি হচ্ছে মাস গণনা দিয়েছেন। আসমানি কিতাবগুলোতে এই ব্যাপারে কথা ছিল। কোরআনুল কারীমে সূরাতুত তাওবায় 36 নং আয়াতে আল্লাহ পাক মাস গণনার পদ্ধতি আল্লাহ পাক নিজেই কি দিয়েছেন। এবং মাস এক বছরে কয়টা বলেন তো? ইসনা আশারা শাহরা, 12টি মাস এক বছর, এটা আল্লাহ পাক নিজেই কি নির্ধারণ করে দিয়েছেন। আরবি ক্যালেন্ডারের ব্যাপারে আমি গত বছরের জুমাতে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম যে পৃথিবীতে আমরা যে ইংরেজি লেখি, ইংরেজি সাল বলতে কোনো সাল কি নাই, এটা আমি গত বছর বলেছিলাম। এবং তারা যেভাবে গণনা করছেন এটা সঠিক পদ্ধতি কি নয়। কারণ আপনারা দেখছেন তারা কোনো মাস 28, কোনোটা 29, কোনোটা 30, আবার কোনোটা কি 31। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন মাস হবে হয় 29 না হয় 30-এ, 31 হওয়ার সুযোগ নাই, 28 হওয়ার কি সুযোগ নাই। কিন্তু আর ইংরেজি ক্যালেন্ডার যেটাকে বলি খ্রিস্টাব্দ, ওইটাতে 28 আছে, 29 আছে, 30 আছে, 31ও কি আছে। তো মুহররম মাস আসলে পরে আমাদের দেশে কিছু লোকের আবির্ভাব ঘটে। যেমন ডাল চাল কালেকশন করা, মুহররমের সিন্নি, এরকম এগুলো তো দেখছেন আপনারা। দা একটা হাতে নিয়ে লাঠির আগার মধ্যে লাল রুমাল ওয়াইন্দা নিজের কান্দের মধ্যে একটা লাল ব্যাগ ঝুলাইয়া চাউল ডাল কালেকশন করে, টাকা কালেকশন করে, আর বলে এটা মুহররমের সিন্নি নেওয়ার জন্য আসছি। এই সিস্টেমগুলো আমাদের দেশে আছে না নাই? সবগুলো কথা আমি বলতে পারবো না, যেগুলো গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করবো সেই কথাগুলো আপনাদেরকে শোনাবার জন্য। প্রথম কথা হচ্ছে মুহররম মাস আল্লাহর মাস। আলহামদুলিল্লাহ বলেন। মুহররম মাস কার মাস? আল্লাহ পাকের মাস। মুহররম মাস আল্লাহর মাস কেন বলা হয়? তার কারণ হলো নবীদের ইতিহাস এই মাসের সাথে জড়িত। মুসলমানদের অনেক বিজয় গাথা দিন এই মাসের সাথে জড়িত রয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল মুহররম বা আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনের অত্যাচারে মানুষের অতিষ্ঠ হয়ে গিয়েছে, মানুষগুলা ধৈর্যহারা হয়ে গিয়েছে। ফেরাউন বছরের পর বছর আমার মোমেন বান্দাদের উপরে অত্যাচার করতে লাগলো। এক পর্যায়ে মোমেন বান্দারা হতাশ হয়ে যাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাম তার উম্মতগুলোকে ফেরাউনের লোকেরা 3 দিক থেকে আক্রমণ করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। উম্মতেরা মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন ইন্নালা মুদ্রিকুন, ও মূসা আমরা তো ধরা পড়ে গেছি। ফেরাউনের লোকেরা 3 দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে। আমাদের ডানে ফেরাউনের লোকেরা, বামে ফেরাউনের সৈন্যবাহিনী, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে তো বিশাল সমুদ্র। লা মুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, এখন আমাদের হবেটা কি? মূসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও আমার উম্মতেরা ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়। আপনি চিন্তা করেন তো, এর চাইতে বড় বিপদ আর হয়? 3 দিকে ফেরাউনের সেনাবাহিনী, সামনে কি সমুদ্র, নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই। তারা বলতেছে লা মুদ্রিকুন, লামে তাগিদ ইন্না লা মুদ্রিকুন, ইন্না শব্দের অর্থ নিশ্চয়। আবার আল্লাহ লামে তাকিদ ব্যবহার করলেন লা মুদ্রিকুন, তার মানে আল্লাহ বুঝাই দিলেন এত কঠিন বিপদে তারা পড়লেন, তারা মনে করেছিল আমাদের জন্য আর কোনো বাঁচার রাস্তা নেই। কিন্তু উম্মতের ঈমান যেই জায়গায় শেষ হয় সেই জায়গা থেকে নবীদের ঈমান শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ তো আমাদের সাথে আছেন। একথা বলার পরে
আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। হযরতে মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলেন। একটা নয়, দুইটা নয়, 12টা আঘাত করার সাথে সাথে পানি জমে গেল। পানির ভিতর থেকে একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। এগুলা গল্প না পড়া? কয়টা রাস্তা? রাস্তা তো দরকার ছিল একটা, কিন্তু রাস্তা হয়ে গেল 12টা। যেতে যেন কোনো কষ্ট না হয় মোমেন বান্দাদের। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়া, 12 গোত্রের উম্মত নিয়া ওই রাস্তা পেরিয়ে ওই পারে চলে গেছে। এবার ফেরাউনের লোকেরা আসছে। ফেরাউনের লোকেরা এসে যখন সমুদ্রের কিনারা দাঁড়াইছে, মুসা আলাইহিস সালামের লোকেরা ওই পারে অলরেডি চলে গেছে। এখন ফেরাউন কয়, সামনে চলো। লোকেরা বললেন, মাথা খারাপ নাকি? এই রাস্তা তো আমাদের জন্য তৈরি করা হয় নাই, এই রাস্তা তৈরি করা হয়েছে মুসা আর তার উম্মতদের জন্য। আমরা যদি এই রাস্তায় নামি, আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। ফেরাউন তখন চিৎকার দিয়ে বললেন, তোমরা কি আমার অবাধ্য হচ্ছ নাকি? আমি যা বলি তোমরা তাই করো। লোকেরা বললেন, ফেরাউন তাইলে তুমি আগে নামো, আমরা তোমার পেছনে পেছনে যাব। এবার ফেরাউন মনে করছে এটা আমার আব্বার দিনের রাস্তা। ফেরাউন কি মনে করছে? এটা আমার রাস্তা, এটা আমার আব্বার করা রাস্তা। বুঝতে পারে নাই। রাস্তায় যখন ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহুম বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রাস্তা যখন বন্ধ হয়ে গেছে, ফেরাউনের লোকেরা যখন মাঝামাঝি গেলেন, আল্লাহ বললেন রাস্তা বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে গেছে। ফেরাউনের লস্কর বাহিনী ডুবে মরতেছে। প্রথম ঢেউয়ে সব সেনাবাহিনী শেষ। এবার ফেরাউন একবার পানির নিচে যায়, আবার উপরে উঠে। ফেরাউন চালাক মানুষ, বুঝে গেছে ঈমান ছাড়া বাঁচা যাবে না। আকাশের দিকে তাকায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই বনি ইসরায়েলের লোকেরা যে আল্লাহর উপরে ঈমান আনছিল। আল্লাহ তুমি আমারে চুবায়ও না, আমিও তো মুসলমান। আমিও তো বলেন, আমিও তো মুসলমান, আমারে চুবাও কেন? এই রকমের মুসলমান দাবিদার আমার বাংলাদেশও আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা ভালো লাগে না, কিন্তু জানাজার সামনে যায় আমি মুসলমান, ঈদগার সামনে যায় আমি মুসলমান, নির্বাচনে দাঁড়ায়া নিজেকে মুসলমান বলে দাবি কইরা নতুন টুপি নতুন পাঞ্জাবি কিনা নিয়া ভোটের ময়দানে ঘুরে এমন বাটপার আছে না? ফেরাউন মার্কা মুসলমান বিপদে পড়ে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমিও তো ঈমান আনছি, আমিও তো মুসলমান, আমারে চুবাও কেন? আল্লাহ এবার ডাক দিছে, আল আন। এখন কে ডাক দিছে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল আন, এখন। আমি বলিনি, আল্লাহ বলতেছে আল আন, এখন। এখন ঈমানের কথা বলতেছে। ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন আমার মোমেন বান্দাদেরকে লটকাইছস, কারোরে গরম তেলে ছেড়ে দিয়ে হত্যা শহীদ করে দিয়েছস, কারো কত শিশু বাচ্চাকে হত্যা করলি, কত মানুষকে নিরপরাধ মানুষের গলায় তুই ফাঁসি ঝুলাই দিলি। এখন নিজেকে মুসলমান দাবি করতে, ওয়াকাদ আসাইতা কাবলু। আর বাসে এবার ডুবতেছে, বাড়তেছে। তুই মরে যাবি, কিন্তু তোর লাশ পচবে না, পানিতে পচে যাবে না, পানির মাছেরাও খাবে না, জঙ্গলের পানিরাও খাবে না। তোরে আমি শুটকি বানায় রাখবো, কিয়ামত পর্যন্ত স্বৈর শাসকেরা তোর থেকে যেন শিক্ষা নিতে পারে। কথা কি বুঝতেছেন? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আমি তো শরীরটাকে বাঁচাই দেব, তোর শরীর পচবে না, গলবে না, জঙ্গলের বাঘেও খাবে না। তার মানে ফেরাউনের লাশটা এতটা ভয়ঙ্কর, এতটা নিকৃষ্ট, জঙ্গলের পানি জগত তাকে খেতে রাজি না। তাফসিরে আসছে, এই ফেরাউনের লাশ তার মৃত্যুর অনেক বছর পরে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে।
সাথে সাথে পায় নাই। বাঁচায় রাখছে কে? পানির নিচে কি এতদিন লাশ বেঁচে থাকার কথা? কিন্তু বাঁচাইছেন কে? এই যে বিজয় মুসা আলাইহিস সালামের এই দিনটা ছিল মুহররম। আলহামদুলিল্লাহ পড়েন। এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই। তাহলে মুহররমের সাথে মুসলমানদের বিজয় গাথা কথা আছে না নাই? এবার শুনেন, একটা কথা মনে রাখবেন, সেটা হলো মুহররমের ইতিহাসে সবগুলা বিজয়ের খবর, খুশির খবর মুহররম মাস। শুধুমাত্র একটা ঘটনা কি হৃদয় বিদারক, সেটা হলো কি কারবালা। কিন্তু যারা শিয়া তারা আগের সব ঘটনা বাদ আছে কোনটা নিয়ে? শুধু একটা নিয়ে। কোনটা নিয়ে? একটা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি তখন দেখতে পেলেন রোজা রাখছে লোকেরা। রাসূল বললেন, কিসের রোজা? আশুরার রোজা। লোকেরা বললেন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই দিনে রোজা রাখে, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে বিজয় দান করেছিলেন। এটা শোনার পরে আল্লাহ রাসূল বলতেছে, মুসা আলাইহিস সালাম তো আমার নিকটবর্তী, তোমাদের চাইতে সে তো আমার কাছে, আমিও রোজা রাখলাম। এবার রাসূল রোজা রাখতে শুরু করলেন। রাসূল শেষ সময়ে যখন শুনলেন ইহুদিরা একটা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন, আমি আমার উম্মতকে বলে গেলাম, যদি আমি আগামীতে বেঁচে থাকি 2টা করে রোজা রাখবো। কয়টা? 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 এখন আসেন বাকি আলোচনায় যাওয়ার আগে মুহররমের রোজার কথাটা আগে বলি। মুহররমের রোজা কয়টা রাখবেন? উত্তর হলো 2টা। বলেন কয়টা? ইহুদিরা রাখে কয়টা? একটা। আমরা রাখবো কয়টা? 2টা। 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। বলেন কয়টা রোজা? 9, 10। সাদের মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 রাখবো কয়টা? যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ইহুদিদের মতো রাখতে পারি না। এবার আসেন সওয়াবটাকে আল্লাহর রাসূল বললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম রোজা রমজানের রোজার পরেই উত্তম রোজা হলো মুহররম বা আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা হলো রমজানের পরে উত্তম রোজা। আর আমার দেশে যারা এই মুহররমের 10 তারিখে মিছিল করে, বিড়ি হাতে নিয়ে মিছিল করতেছে, খাইতেছে, লাঞ্চ করতেছে, নামাজ নাই, রোজা নাই, এরকমের মূর্খ শিয়াদের অনুসারী আমার বাংলাদেশও আছে। আচ্ছা বলেন তো, ওই দিনে রোজা রাখা রমজানের মাসে রোজার পরে এটা উত্তম, তো তুই রোজায় না থাকবি, তুই বিড়ি টানস কেন? কুমিল্লাতে দেখছি, প্রত্যেক বছর দেখি ট্রাক সাজায়, রঙিন কাগজ লাগায়া লাগায়া রাস্তায় রাস্তায় মিছিল করতেছে আর ঘুরতেছে। রোজার নামে বালাই নাই। এবার হাতের মধ্যে বিড়ি টানে, ঠেলান দিয়া বসে বসে। আবার দেখবেন ঢাকা শহরে পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে আনবে। কোত্থেকে? পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে আনে। হুজুর যত বড় পেট, তার চেয়ে আরো বড়। আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলছেন, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, তাদের পেট দেখলে মনে হয় যেন গাছের গুড়ির মতো। পেট কিসের মতো? গাছের। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, আল্লাহ পাক বলেন পেট দেখলে মনে হয় যেন গাছের আস্তা গুড়ি। গাছের গুড়ি বুঝেন? আমরা কি বলেন? গাছের গুড়ি। এইরকমের পেটলা হুজুর মিছিলের সামনে দাঁড়াবে। মিছিল শুরু হবে সকাল 9টা বাজে। সারা মিডিয়াতে খবর আসবে, আজকে তাকিয়া মিছিল শুরু হয়ে গেছে ঢাকা শহরে। পাকিস্তান থেকে হুজুর এসে নেতৃত্ব দিছে। নামাজ নাই, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, কোনো খোঁজ খবর নাই। মিডিয়াতে বুঝাইতেছে এটাই হলো ইসলাম। আমি বললাম না, এটা ইসলাম না। আমি 100 কোটি বার ফতোয়া দিয়ে আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, মুহররম মাসে তাকের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া মিছিল করা এটা ইসলাম নয়। ইসলাম হলো ওই দিনে রোজা রাখা। ইসলাম হলো ওই দিনে রোজা রাখা। ও আফসালুস সালাতি বাদা ফারিদাতিস সালাতুল লাইল। রাসূল বলছেন, নামাজ, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ। আর রমজানের রোজার পরে উত্তম রোজা হলো আশুরার রোজা। ওয়া আফজালু
আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ মাস হলো মুহররম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম। বলেন কোন মাস? মুহররম। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সুনানে নাসাইর হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল আরো মজার কথা বলতেছেন। নবীজি বলেন যেই ব্যক্তি আশুরার রোজা রাখলো, মুহররমের রোজা রাখলো, আমি আল্লাহর কাছে আশা করছি আল্লাহ তার অতীতের এবং সামনের এক বছর করে 2 বছরের গুনাহ মাফ। আল্লাহু আকবার বলবেন না? আশুরার রোজা, মুহররমের রোজা রাখলে সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? সাহাবায়ে কেরাম বলেন আমরা রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমু বাদা শাহরি রমাদান। রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল গো আমরা রমজানের পরে আর কখন রোজা রাখবো? আল্লাহর নবী বললেন তোমরা মুহররমের রোজা রাখো। মুহররম মুহররম মুহররম, আশুরার রোজা। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে অর্থাৎ মুহররমের 9, 10 অথবা 10, 11 বাড়িতে যে আমার মা বোনদেরকে বলে দিবেন, নিজেরাও রাখবেন। যদি কেউ মুহররমের রোজা রাখে 1 বছরের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল বলেন সহিহ মুসলিমের হাদিস, আশুরার দিনে যারা রোজা রাখবে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি, আমি আল্লাহর কাছে আশা করি তিনি বান্দার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররি সিয়ামা ইয়াউমি ফাদ্দালাহু। রাসূল বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়া অন্য কোন নফল রোজা রাখতে দেখি নাই। বুখারীর হাদিস। রমজানের মাস অপেক্ষা অন্য কোন মাস এত গুরুত্ব দিয়ে রাসূলকে রোজা রাখতে দেখি নাই। তার মানে রমজানের পরে আল্লাহ রাসূল আশুরার রোজার গুরুত্ব দিয়েছেন। এই ব্যাপারে আমি আর আজকে কথা বলতে চাই না। তাইলে রোজা রাখবো আমরা কয়টা? 2টা। হয় 9, 10 নতুবা 10, 11। এই 2টা রোজা অবশ্যই রাখবেন, একটা নয়। রাসূল বলছেন 2টা, কারণ ইহুদিরা একটা রাখে, আমরা মুসলমানরা রাখবো কয়টা? আসেন এখন আপনাদেরকে বলি, আমরা যে আল্লাহর কাছে ইস্তিগফার করি, তাওবা করি, শ্রেষ্ঠ তাওবা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা তো শুনছেন নাকি? বুখারীতে একটি তাওবার ব্যাপার আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, খুব মনোযোগ দেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে আল্লাহ পাক 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা কি খেয়াল আছে আপনাদের? বুঝতেছেন কথা? একটা মাত্র তাওবা। কয়টা? একটা মাত্র তাওবা আপনার অতীত জীবনের 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সোজা কথা মনে করেন আপনি, সোজা নয়। মানুষ তো 50 বছর বাঁচেও না, আমাদেরও 50 বছর হয় নাই, কিন্তু রাসূল বললেন বুখারীর সহিহ হাদিসে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বে আল্লাহ তার 50 বছরের সকল গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল আরো বললেন সকালবেলা যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই দিনের মধ্যে যদি লোকটা মারা যায়, লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবার সন্ধ্যার সময় যদি, বিকাল বেলা যদি সাইয়্যিদুল ইস্তিগফার কেউ পাঠ করে, ওই রাতে যদি মারা যায় বিনা হিসাবে লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু,
আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনাদেরকে কপালে চুমু দিয়ে বলে দিই, প্রয়োজনে এটা লিখে পকেটের মধ্যে রেখে রেখে মুখস্থ করবেন। এটাকে যে আল্লাহ কত পছন্দ করেন। রাসূল বললেন এটা একবার পড়লে তোমার 50 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এত বড় কথা শোনার পরেও যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারল না, মুখস্থ করার চেষ্টা করল না, তারা কপাল পোড়া। তারা কি পোড়া? নারী পুরুষ, ছোট বড়, আবাল বিদ্যা বনিতা সবার উচিত এটা মুখস্থ করা। আমি আপনারা কান পেতে শুনেন, আমি আপনাদেরকে এটা পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেন, আমরা বলি আমিন। আমাদের দেশে কিছু লোক আছে, তারা মাতন করে। কি করে? মাতন শব্দের অর্থ হলো শিকল দিয়ে, ছুরি দিয়া, ব্লেড দিয়া নিজের শরীরের মধ্যে আঘাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এক পাগলরে দেখছি এরকম মাতন করতেছে। আপনারা দেখছেন কিনা জানি না, এই ভিডিও অনেকদিন নেটের মধ্যে ঘুরে ফিরে আমাদের চোখের সামনে আসতো। দেখেন, প্রথম কথা হলো মাতন করা ইসলামে জায়েজ নাই, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা বিলাপ করে এবং মাতন করে, তাদের জন্য বদদুয়া করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, কারো যদি বাপ মা মারা যায়, ভাই বেরাদর মারা যায়, চিল্লে চিল্লে বিলাপ করা, এটা আপনারা সমর্থন করেন? না। আসতে কইছেন না, এটা আপনারা সমর্থন করেন না। রাসূল বললেন যদি কেউ বিলাপ করে, মাতন করে, তাহলে বোঝা গেল সে আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি নাই। কারণ মৃত্যু, জন্ম, শহীদ এগুলা সিদ্ধান্ত কার? তা আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার ছেলেকে আল্লাহ নিয়ে যাবে, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে আপনার মা বাবাকে আল্লাহ এখন নিয়ে যাবে, আর আপনি মাতন করে বিলাপ করে সিদ্ধান্ত দিতেছেন আল্লাহ তোমার সিদ্ধান্তে আমি খুশি হতে পারি। তবে মজার একটা কথা বলি, আমাদের বাংলাদেশে যে সমস্ত মেয়েরা বাপ মা অসুস্থ অবস্থায় একদিন ভালো করে দেখতেও আসে নাই, দেখার টাইমও পায় নাই, এরকম মেয়েদের মা বাবা মরার পরে বাড়িতে আইসা উঠানের মধ্যে, ঘরের দরজার মধ্যে গড়াগড়ি করে, বুকের মধ্যে মাতম কইরা কইরা মা বাপের জন্য বিলাপ করে, এরকমের ধান্দাবাজ আছে না নাই? ধান্দাবাজ কেন বললাম? বাপ মা জীবিত থাকতে একটা মুরগির বাচ্চা জবে করে রান্না করে আইনা খাওয়ায় নাই, বাপ মারে একটা বিস্কিট আইনা খাওয়ায় নাই, মরে গেছে পরে এখন বিলাপ করতেছে আব্বা গো মরার আগে বেগুন খাওয়াইতে পারি নাই গো আব্বা রে। কথাকে ঠিক বললাম? এগুলা বলে কিনা? আরে আমার আব্বা আলুর ভর্তা খাইতে চাইছে আল্লাহ রে, ইলিশ মাছ আমার বাপের পছন্দ রে আল্লাহ রে। তো তুই এতদিন কইছিস? কথাকে ঠিক বললাম? আল্লাহ বুঝে, বাটপারি বুঝে না। মরে গেছে, এখন তো কানতে পয়সা লাগে না। আচ্ছা মজার কথা বলি, ইমাম হুসাইনকে কুফাবাসীরা দাওয়াত দিছে, কথা কি বুঝতেছেন? তো কুফাবাসীরা মূলত তাদের টাকা পয়সা অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে এজিদরে দিয়ে দিছে। সব কারে দিছে? একেবারে যা ছিল, টাকা পয়সা, যুদ্ধ করতে টাকা লাগে না, অস্ত্র লাগে না, যা আছে সব নিয়ে এজিদের গোষ্ঠীরে দিয়ে দিছে।
তো পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন যখন সেখানে গেছে, ইমাম হুসাইন বললেন যে তাদের সাথে যুদ্ধ করতে তো অস্ত্র শস্ত্র টাকা পয়সা লাগবে, এগুলো দাও। এখন তারা কাঁদতেছে ইমাম হুসাইনকে দেখে, যখন কইছে টাকা পয়সা দাও, এগুলি তো আমরা ইজিপ্টকে দিয়ে দিছি। কথা বুঝেন নাই? ইমাম হুসাইন তখন আফসোস করে বলছে, আহারে জাতি, ওই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতির টাকা পয়সা মাল সামানা সব এজিদরে দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির জন্য শুধু চোখের পানি রাখছে, তাদের এই চোখের পানির ভিতরে ধোঁকাবাজি আছে না? না, আমাদের বাংলাদেশেও যারা মাতম করে এই আশুরার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, ইমাম হুসাইনের আদর্শ তাদের মধ্যে আপনি পাবেন না, কিন্তু বিড়ি একটা হাতে লইয়া টাকের মধ্যে দাঁড়ায়া টাকটক সাজায়া সাজায়া মিছিল করে শিয়াদের মতো। এরা শিয়াদের পেতাত্তা, এরা শিয়াদের অনুসারী, এদের সাথে ইমাম হুসাইনের দূরতম কোনো সম্পর্ক না। কিসের মাতম করো তুমি? কিসের চিল্লাও? তোমার চোখের পানির মধ্যে ইসলাম আর ইসলামী আন্দোলনের কোনো গন্ধ খুঁজে পাওয়া যায় না। তোমার চোখের পানি থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার মাতন করা থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার বুকে পিঠে থাপড়ানো থেকে শিয়াদের গন্ধ আসে, তোমার তাকের সাজানো থেকে শিয়াদের গন্ধ আসে। তুমি যার নেতৃত্বে মিছিল করো, ওই বড় যেই মাওলানাকে তুমি সাজাইছো পাকিস্তান থেকে ভাড়া করে এনে, ওই পেটের মধ্যে শিয়াদের গন্ধ আসে। পৃথিবীর কোন নবীদের পেট বড় ছিল না, নবীদের পেট আর বুক ছিলেন সমান। আপনি সুনানে তিরমিজির হাদিসগুলা পড়েন, আবু দাউদের হাদিসগুলা পড়েন, বুখারীর হাদিস পড়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক আর পিঠ ছিল সমান। আমরা তো মাশাআল্লাহ পেট আগে যায় বুক পরে যায়। কথা কি ঠিক বললাম? প্রত্যেক নবী ছিলেন সুদর্শন পুরুষ ছিলেন সমস্ত নবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং মাতন করা ইসলামী কি নাই? জায়েজ। এরপরে দেখেন কারবালার ময়দানে যারা শহীদ হলো তারা যে জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? তাদেরকে মৃত্যু বলার কোনো সুযোগ? আল্লাহ পাক সূরাতুল বাকারায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, আমার পথে যারা নিহত হয় খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, জান মালের ক্ষয়ক্ষতি করে, ফসলের জমিনের ক্ষয়ক্ষতি করে। ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুখবর আছে না? না। ছেলে মেয়ে মারা গেছে নাবালক অবস্থায়, মাটি উল্টে ফেলতেছে, আসলে এগুলো করে না? নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলোচনা আজকে করব না। আল্লাহ রাসূল বলেছেন, যাদের নাবালক বাচ্চা মারা যায়, এই নাবালক বাচ্চাগুলি কিয়ামতের মাঠে আরশে আজিমের সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে তর্ক করে মা বাপকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এজন্য যখন মানুষ মারা যায় আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা, পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মজার কথা বলে, আমাদের দেশের লোকেরা মানুষ মরার দোয়া মনে করে এটারে। মানুষ মরলে আমরা কি বলি? ইন্না, এটারে মনে করছে মানুষ মরার দোয়া। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইন্না লিল্লাহ কি মুদ্দারের জন্য পড়ি না নিজের জন্য পড়ি? এটা বুঝতে হবে। ইন্না লিল্লাহ মানুষ মরার দোয়া না। মানুষ মরার দোয়া হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, করেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা
ওয়া যাকারিনা ওয়া উনসা না। এটা হলো মানুষ মরার দোয়া, মুদ্দারের সামনে দাঁড়ায় এটা পড়বেন। কিন্তু ইন্না লিল্লাহর সাথে মুদ্দারের কোনো সম্পর্ক নাই। তো সম্পর্কটা হইল যে মারা গেছে সে তো মারাই গেছে, তার মৃত্যু দেখে আমি ঘোষণা দিতেছি আল্লাহ ইন্না লিল্লাহ, নিশ্চয় আমি আমার আল্লাহর। আমি কার আমানত? আমার হাতটা কার আমানত? ইন্না লিল্লাহর অর্থ হলো আমার নাকটা আল্লাহর আমানত, আমার চোখটা আমার আল্লাহর আমানত, আমার হাতটা আমার আল্লাহর আমানত, আমার পাটা আমার আল্লাহর আমানত, আমার মাথাটা, আমার ব্রেনটা, আমার কলিজাটা, আমার রুটা, আমার কলবটা আমার আল্লাহর আমানত, এমনকি আমার পুরো দেহটা আমি নিজেই, আমি আমার আল্লাহর। আমি কার? ইন্না লিল্লাহ। বলেন ইন্না লিল্লাহ। আমরা কার? আমরা আল্লাহ। আমার কলেজার ভাইয়েরা, এই জন্য নাকে মুখে আঘাত করা যাবে না, মাতন করা যাবে না, এরকম করে আসেন হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন, যত জিব্বার মধ্যে কি পোকায় ধরছে নি। আরো মজার কথা বলি, আমাদের দেশে আপনারা দেখবেন মুহররম মাস আসলে রাস্তাঘাটে কিছু হোসাইন, ইমাম হোসাইনের আশেক পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে একটা ঠান্ডা মাথায় একটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর এত মর্যাদার কেউ কি আছে? রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন ওই দিনে তারা মাতন করে না, নিজেকে রক্তাক্ত করে না, কিন্তু ইমাম হোসাইনের জন্য করে। কথাটা বুঝেন। এখন আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকরের মৃত্যুর দিন, শহীদ হওয়ার দিন তারা কিন্তু মাতন করে না। ওমরের শহীদ হওয়ার দিন মাতন করে না। ওসমান, আলী ইন্তেকালের পরে যদি মাতন করা জায়েজ থাকতো, আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে চলে গেলেন সাহাবায়ে কেরাম নিজেদের কলিজা কেটে রাসূলের কদম মোবারকে রেখে দিতেন। কথা ঠিক বলি নাই? রাসূল চলে গেলেন, বেলাল সহ্য রাসূলের ইন্তেকালের পর হযরত ওমর পাগলের মতো অবস্থা। হযরত ওমরের সেন্স ঠিক নাই, কান্নাকাটি করতেছে রাসূলের জন্য। রাসূল যেদিন চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত ওমরের কানের কাছে যায় কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন আর শোনায় দিচ্ছেন ওমা মুহাম্মাদুন ইল্লা কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তেলাওয়াত করে করে শোনায় দিতেছেন। হযরত ওমর এবার ঠান্ডা হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছেন। মাতন করা যদি ইসলামে জায়েজ থাকতো, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি আমরাও আমাদের কলিজা কেটে রাসূলের কদম মোবারকে রেখে দিতাম। কারণ এই কলিজা দিয়ে আমরা কি করব, যেই কলিজা আমার রাসূলের জন্য কাজে লাগে না। তারা জানেই না যে এটা শিয়াদের কাছ থেকে আসছে। কোন শিয়া? যেই শিয়ারা এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গেলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে। আল্লাহ রাসূলের সাথে তারা কি করে? বেয়াদবি করে। আমার কলিজার ভাইয়েরা, তাজিয়া মিছিল করা। তাজিয়া মিছিল মানে হলো কবর বানায়। কি বানায়? ইমাম হুসাইনের কবর বানাইছে। কবর বানাইয়া এটারে দেখবেন সাজাইয়া এটার মধ্যে আবার মান্নত করে, এটা সেটা দিয়া বিকাল বেলা ভাগযোগ করছে না। গেছে এই তাজিয়া মিছিল ইসলামে জায়েজ। এরপরে 2 নাম্বার, আশুরার দিনে চোখের মধ্যে সুরমা লাগায়। কি লাগায়? সুরমা। দেখছেন না আপনারা তাজিয়া বানাইছে, এখন ওইটার সাথে মিলায়। এরপরে আশুরার দিনটাকে আবার ঈদ বানায় দিছে। কি বানাইছে? এরপরে আশুরার দিনে পানি খায় না। কি খায় না? রোজা না থাকিয়া সব খাইতেছ, ফারুটি খাস, কেক খাস, মিষ্টি খাস, বিড়ি খাস, সুযোগ পেলে গাঞ্জাও খাস। কয়দিন আগে দেখছেন না, মেট্রিক পরীক্ষা দিতে গেছে, এসএসসি পরীক্ষা। কি পরীক্ষা? আচ্ছা, পকেটে এসএসসি পরীক্ষার্থীর পকেটে নকল পাইলে বুঝতাম যে হয়তো নকল করতে গেছে, কিন্তু পাইছেটা কি? কথা আসতে কয়টা? এসএসসি পরীক্ষার্থীদের পকেটে, মানে পরীক্ষার্থীর পকেটে গাঁজা। আপনি চিন্তা করতে পারেন?
টিচারেরা জিজ্ঞেস করছে এটা কেন পকেটে, কয় স্যার এটা না খাইলে মাথা ঠিক থাকে না, মাথা ঠিক না থাকলে পরীক্ষা কেমনে দেয়, এই জন্য খাই। কোথায় আছেন? কোন জায়গায় আছেন? আমাদের সময় আমি এমন এসএসসি পরীক্ষার্থীও দেখেছি মাথার মধ্যে এত তেল দিছে, তেল এদিক দিয়া এদিক দিয়া, আপনারা দেখছেন না এগুলো? আগে এরকম ছিল না কিছু, এমন তেল দিছে, তেল দিয়া মাথা ঠান্ডা করছে, তেল এখন গালে দিয়া ভাইয়া হইয়া পড়তেছে, পরীক্ষার হলে যায় কি লইয়া। আপনি চিন্তা করছেন একটা মেট্রিক পরীক্ষাতে তার বয়সটা কত, এখন তো তোর নাম তোর নাবিও চলেছে না, বাচ্চা না হিসেবে সব উল্টো চলে, দেশের মধ্যে সব কি চলে। কথা বললে আপনারা দেখেন, আমাদের দেশে একটা লোক ভোট দিতে হইলে কয় বছর বয়স হওয়া লাগে? কথা কয় না তো 18 বছর বয়স হইলে ভোট দিয়া সরকার, চেয়ারম্যান, মেম্বার কি এমপি এটা নির্বাচিত করা যায়, এবং জাল ভোটও দিয়া জাল সরকার কায়েম করা যায়। কিন্তু 21 বছর না হইলে বিয়া করতে পারে না। তার মানে 18 বছর হইলে ভোট দিতে পারবে, কিন্তু 21 বছর না হইলে বিয়া করতে পারবে না। এই জায়গায় যে মাতলামি আছে এতে কোনো সন্দেহ নেই। কারণ যেই ছেলেটা ভোট দিতে পারবে, যেই ছেলে জাল ভোট দিয়া মেম্বার চেয়ারম্যান বানাইতে পারবে, ওই ছেলে বিয়ে করতে পারবে না কেন? কথা কি বুঝাইতে পারলাম? আমার ভোট দিতে গেছে, আমার ভোট দিতে গেছে একজন, বয়স 17-18 হবে। কার ভোট দিতে গেছে? আমার ভোট। তো প্রিসাইডিং অফিসার বলছে তোমার নাম কি? আমার সাথে তো প্রিসাইডিং অফিসারের রাতে কথা হয়েছে, আমি তো আমার বাসা, আমি তো ভোট দিতে এলাকায় যাইনি, কিন্তু আমার ভোট দিতে গেছে। অফিসার জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম মোল্লা নাজিমউদ্দিন। তোমার বাপ বলতেছে বাবুরে আমরা তো জানি মোল্লা নাজিমউদ্দিন উনি বক্তা মানুষ, ইসলামিক স্কলার, আমরা তো সবাই ওরে চিনি, ওর ওয়াজ টোয়াজ শুনি, তো তুমি আবার কোন মোল্লা নাজিম? আমি আসল মোল্লা নাজিম। 16-17 বছরের একটা পোলা নিজের আবার দাবি করতেছে আমি অরিজিনাল মোল্লা নাজিম। এই জগতেই তো আছি আমরা, না অন্য জগতে আছি? পরে উনি পরের দিন আমার কয় ভাই কিছু করার নাই, আমি শুধু তাকায় আসিলাম, ভোট ঠিকই দিছে আপনারটা। কি বুঝলেন? এটাই নিয়ম, এটাই সিস্টেম চলতেছে। কারণ এটা ধরা খাইছে, আমারে তো চিনে ওরা। এই নামে বাংলাদেশে আর কোন বক্তাও কি আছে নাকি? আর মোল্লা নাজিম নামে কোন বক্তা আছে? ধরা তো সেই জায়গা খাইছে, কিন্তু কিচ্ছু করার হাত পা বাঁধা। হাত পা কি? তা আমি ওই জায়গায় বলতেছিলাম 18 বছর বয়সে যদি ভোট দিতে পারে, তাহলে 18 বছর বয়সে বিয়ে কেন করতে পারবে না? এরপরে এই আশুরার দিনে মেহেদি লাগায়, ঈদ মনে করে রান্না বান্না করে খায়, কিন্তু রোজা থাকে না। নতুন কাপড় পরে হায় হোসেন কি বলে। আফসোস লাগে এই লোকগুলাকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমানের কথা শুনলে প্রতিবাদ করতে খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের একজন অনেক বড় মাপের আশেকে রাসূল বাংলাদেশ গরম করে ফেলেছে আহমদুল্লাহর এক বক্তৃতা নিয়ে। কিন্তু আজকে 3-4 দিন যাবত, গত একটা সপ্তাহ যাবত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক, তিনি তার ফেসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন, ওইটা নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম ওলামারা প্রতিবাদের ঝড় তুলেছেন, কিন্তু ওই আশিকে রাসূলের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই। নাম বলবো না, বাসুরের নাম নেওয়া নিষেধ। তাইলে বোঝা গেছে কি আসল জায়গায় নাই। গত একটা সপ্তাহ যাবৎ বাংলাদেশের সকল আলেমরা
যারা প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী লেখক, অহরহ লিখে গেছে তারা। প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকু শক্তি আমাদের আছে, এবং তাকে আমরা আল্লাহর রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি। কিন্তু যারা নিজেদেরকে আশেকে রাসূল বলে দাবি করে, যারা রাসূলের জন্য একেবারে মাশাআল্লাহ, তাদেরকে খুঁজে পাওয়া। কবি নজরুল বলেছিলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, এরপরে কি মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার চাইতে যদি তুমি কাউকে বেশি ভালোবাসো তুমি মুমিন হতে পারবা না। তুমি তোমার নিজের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতাম। হযরত চুপ করে ওমর চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি। এবার ওমর বলতেছে, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আমি বুঝতে পারি না জবাব। হুজুর, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কারণ রাসূল গো, আপনাকে কেউ কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না। রাসূলকে কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না, তার মানে রাসূলের চাইতে আমি, আমার জীবনের চাইতে আমি কাকে বেশি ভালোবাসি? রাসূলকে বেশি ভালোবাসি। আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে যারা আজে বাজে কথা বলে, তাদের চরিত্র মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। কিছুদিন আগে একজন লিখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হযরত আয়েশারে একেবারে অল্প বয়সে, শিশু বয়সে বিয়ে করছে। এটা নাকি বিশাল বড়, মানে তাদের চোখে লাগছে। তো তোর মাথায় কিছু আছে নি বেটা? তোর মাথায় কিছু আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেছিলেন, তার স্ত্রীর বয়স ছিল কত? কেউ বলতে পারবে? মাত্র একজনও নাই। বঙ্গবন্ধুর কি বলে অসমাপ্ত আত্মজীবনীটা পড়বেন, এটা আপনাদের দরকার আছে, আপনাদের দরকার আছে। আমি এটা সাজেস্ট করলাম আপনাদের, এটা পড়বেন। কত অল্প বয়সে তিনি তার স্ত্রীকে বিয়ে করেছিলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মা আয়েশার চেয়েও ওনার স্ত্রীর বয়স ছিল কম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করলেন 9 বছর বয়সে। কয় বছর? 9 বছর। কিন্তু আমি ওই জায়গার আলোচনাটা আজকে করতে চাই না, যেহেতু আমার আশুরার কথা বলতেছিলাম, 2 মিনিট আজকে বেশি যাবে। একটা কথা বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, আল্লাহ তাদেরকে 12টা গালি দিছে। কয়টা? 12টা। কয়টা? 12টা। 1 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কে যারা গালি দেয়, আল্লাহ পাক বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নবীকে যারা গালি দেয় তারা যারও সন্তান, তাদের পিতৃ পরিচয়হীন, তার বাপের পরিচয় নেই। এই কথা মোল্লার না আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলতেছে আমার রাসূলকে যে গালি দেয় তার বাপের ঠিক নেই। হেতে দৌড়ে গেছে তার মার কাছে, যায় কয়, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে, আমি রাসূল মুহাম্মদের গালি দিছি, আমার নাকি বাপের ঠিক নাই। মা, তুমি তো আমার মা, তুমি বলো তো আসলে কি আমার বাপের ঠিক নাই? মা তখন মাথা নিচের দিকে দিয়ে রাখছে। কি বুঝা গেছে? কি বুঝা গেছে? ছেলে বলতেছে, মা কথা বলো, আমি অশান্তিতে ভুগছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা কি ঠিক? মা মাথা উঁচু করে বলতেছেন, বাবা মনে রাখবি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, রাসূল মানি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন। আল্লাহু আকবার। সুতরাং আজও যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, আমি আল্লাহর জাতের কসম করে বলি, 1 কোটি বার কসম করে বলি, এটা পিতৃ পরিচয়হীন, তার বাবা ঠিক নাই। যদি তার বাপের ঠিক হয় তাহলে তো কোরআন ভুল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন আমার নবীকে যারা গালি দেয়, 1 নম্বরে তারা পাগল, 2 নম্বরে উম্মাদ, 3 নম্বরে দুষ্ট প্রকৃতির লোক, 4 নম্বরে জারজ সন্তান। এগুলা সবগুলা সূরা কলমের মধ্যে আপনি পাবেন।
এরপরে আল্লাহ পাক বলছেন কল্যাণ কাজে বাধা দানকারী, 6 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 7 নম্বরে আল্লাহ পাক বলছেন এরা পাপিষ্ট, 8 নম্বরে আল্লাহ পাক বলছেন এরা মিথ্যাবাদী, 9 নম্বরে আল্লাহ বলছেন এরা চগলখোর, 10 নম্বরে আল্লাহ পাক বলছেন এরা রূঢ় স্বভাবের মানুষ, 11 নম্বরে আল্লাহ পাক বলছেন এরা কুখ্যাত, 12 নম্বরে আল্লাহ পাক বলছেন এদের চরিত্র ঠিক নেই। নবীকে নিয়ে কথা বলা, নবীর সামনে জোরে কথাও বলা যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যে বিয়ে করলেন 9 বছরে, মা আয়েশা কি বলতেছেন এই ব্যাপারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 9টা কারণে আমি অন্য নারীদের চেয়ে আলাদা, 9টা কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, অন্য নারীদের মতো আমাকে মাপা যাবে না। 1 নাম্বার, আমি আয়েশার বিয়ার ঘটকালি বা প্রস্তাব দিয়েছেন স্বয়ং জিবরাইল আমিন। সুবহানাল্লাহ, আস্তে আমাদের দেশের যারা ঘটকালি করে তারা তো ফতুয়া দেখো, 2-1টা মিথ্যা কথা কওয়া লাগে, বলে কিনা? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার প্রস্তাব স্বয়ং জিবরাইল দিয়েছেন, আর প্রস্তাবটা পাঠাইছে কে? আল্লাহ। বুখারীর হাদিসে আসছে রাসূল বলেন আয়েশা তোমাকে বিয়ে করার আগে একাধিকবার আল্লাহ আমাকে তোমার ছবি দেখাইছে। সুবহানাল্লাহ, আস্তে, এটা বুখারীর হাদিস বলতেছি আপনাকে আমি। মা আয়েশা বলেন রাসূল আমাকে বলেছেন আয়েশা তোমাকে বিয়ে করার আগে আল্লাহ আমাকে ছবি তুলে তোমাকে আমি আল্লাহ কয়েকবার আমারে দেখাইছে। 2 নাম্বার, মা আয়েশা বলেন আমি শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছাড়া কুমারী কোনো মেয়ে বিয়ে করেন নাই। 3 নম্বরে মা আয়েশা বলেন মৃত্যুকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। 4 নাম্বার, মা আয়েশা বলেন আমার ঘরে রাসূলের দাফন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা এটা কার রুম? আয়েশার রুম। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা বলেন 5 নাম্বার, ফেরেশতারা আমার কাছে আসতেন, ফেরেশতারা আমার ঘরকে বেষ্টনী দিয়া রাখেন। 6 নাম্বার, মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম, আর আমার কম্বলের নিচে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। 1 কম্বলে 3 জন। সুবহানাল্লাহ বাইজে, 1 কম্বলে কয়জন? মা আয়েশা বলেন কম্বল একটার ভিতরে আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। মা আয়েশা বলেন রাসূল আমার ঘরে এই অবস্থায় জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। এরপরে 7 নাম্বার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং খলিফার মেয়ে, আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়, খলিফাও হয়। 8 নম্বরে আসমান থেকে আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট কে দিছে? আল্লাহ তাআলা। এই সার্টিফিকেটটা কোরআনে আছে না নাই? বিশাল 1 রুকু আয়াত নাযিল হয়েছে, আয়েশা তুমি পুত, তুমি পবিত্র। এরপরে 9 নাম্বার, আয়েশা বলেন আল্লাহ পাক আমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আশুরাকে নিয়ে আজেবাজে অবস্থা আছে না নাই? আল্লাহ যেন বেদাত থেকে, শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, আমি প্রশ্নগুলো দিচ্ছি, আগেই বলেছি কয়েক মিনিট বেশি যাবে। মুহররম মাসের 10 তারিখে কি গটাইলো রাব্বানা, এই গানের বৃত্তি আছে কিনা? এরকম একটা গান আছে না? মুহররমের 10 তারিখে কি ঘটাইলো বলেন না? কলিজা ফাটিয়া যায় রে শুনলে তার তো কলিজা ফাটলে তুই বাচ্চা রুলি কেমনে? কলিজা ফাটলে তুই মরে যাওয়ার কথা, কথা ঠিক কিনা? দান্দাবাজি, নামাজ নাই। দেখবেন এই লোকগুলা নামাজও পড়ে না, পর্দাও করে না, ইসলামও মানে না। দেখলাম ভিডিওতে 2 মহিলা এক সুরে গান গাইতেছে, কি মুহররমের 10 তারিখ। তো গান গাওয়ার লাগে মুহররম হইছে? ইমাম হুসাইনের জন্য যদি ভালোবাসা থাকে তাহলে মুখ দিয়ে গান আসার কথা না, বরং ওই দিন রোজা রাখার কথা। মুসা আলাইহিস সালামের জন্য যদি ভালোবাসা থাকে মুহররমে রোজা রাখার কথা। ইউনূস আলাইহিস সালামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি ভালোবাসা থাকে রোজা রাখার কথা।
কিসের গান গাও তুমি? আর এই গানগুলোর ভিতরে শিরিক আছে না নাই? আবার দেখেন গানের সাথে সময়ের কোনো মিল নেই। আরেকটা গান আছে, উড়িয়া যাও রে জুরের কবুতর, মা ফাতেমা কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 51 বছর পরে কারবালার ঘটনা ঘটছে। কথা বুঝেন না? কয় বছর? 50 বছর পরে ঘটনা ঘটছে, আর গান গাইতেছে উড়িয়া যাও রে জোরের কবুতর, মা ফাতেমায় কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লাগছে আমার কলিজায়। তো তুই গান লেখার সময় গাঞ্জা টাঞ্জা খাইছত নাকি বেটা? ইমাম হুসাইনের শাহাদাতের 51 বছর আগে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তুমি কি গান ফান দিছে এগুলা? গানের আরো কোনো সুরত পরত কি নাই? আল্লাহ হেফাজত করুক। একটা প্রশ্ন আসছে, নবীর কটুক্তিকারীকে নিয়ে তাহেরি সাহেব এখন চুপ কেন? উনি কি দেশে আছে? ব্যক্তি তাহেরিকে নিয়ে আমার কোনো কথা নাই, তবে কালকে দেখছি উনি পটিয়া মাহফিলে যাবো এনে জেমে পড়ে আসছিল। কথা বলা উচিত ছিল, কথা বলা কি উচিত ছিল। এত কথা আপনি বলেন, আপনার একটা ওনার কিছু লোক আছে না বাংলাদেশে? আসতে কইছে আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান, এটা আপনার গায়ে আগুন লাগা কি উচিত? আপনার আল্লাহ যে একটা জোর কণ্ঠ দিছে, মাশাআল্লাহ, বুকের পাঠায় সাহসও আপনার আছে। আপনার এই কণ্ঠ গত এক সপ্তাহে ময়দানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাজা উচিত ছিল। আপনার প্রত্যেকটা বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা উচিত ছিল। এবং আপনারে যে আল্লাহ শক্তি দিছে শরীরের মধ্যে, আমার চাইতে আমি মনে করি আরো 10 ডবল শক্তি আল্লাহ তাহেরি হুজুরকে দিছেন। তার উচিত ছিল তার কণ্ঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা খরচ করা। কিন্তু আপনি চুপ ছিলেন কেন? এটা আপনি নিজে জানেন। এটা আপনি কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়বেন। আমাদের কিচ্ছু করার নাই। আমরা শুধু প্রশ্নটা আসছে এদিকে, আমি বললাম ব্যক্তি তাহেরিকে নিয়ে আমার কোনো অ্যালার্জি নাই, কিন্তু ওনার কণ্ঠটা বাজা কি উচিত ছিল। এখানে একটা প্রশ্ন আসছে, আবেদ আলী খান, সৈয়দ আবেদ আলী সাহেব প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করছে। কথা কি বুঝেন? কি বিসিএস প্রশ্নপত্র ফাঁস করিয়া যেই টাকা কামাইছে, লোকেরা তারে জিজ্ঞাসা এই টাকা কি করছেন? সব আল্লাহ রাস্তায় বের করছে। তার মানে চোর হইল। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আবেদ আলীর নাম আইছে, এইটা পরে এই আবেদ আলী ছিল তখন ড্রাইভার। কি ছিল? তো ড্রাইভার যদি এটার সাথে জড়িত থাকে, তাহলে ড্রাইভারের মালিক বলেন না কেন? ড্রাইভারের মালিক কাছাকাছি আরো লোকজন আছে কি না? দেখেন, ইসলাম মূলত মূলকে উপড়ে ফেলে। আপনার টাঙ্কিতে একটা মরা ইঁদুর আছে, টাঙ্কিতে কি আছে? মরা ইঁদুর আছে। এখন ইসলাম কি ওই যে পানির ট্যাপটা যখন ছাড়েন তখন পানি থেকে দুর্গন্ধ আসে, এখন ইসলাম কি এই ট্যাপকে দৌত করতে বলছে না টাঙ্কি আগে পরিষ্কার করতে বলছে? ইসলাম বলছে আগে মরা ইঁদুর ফালাও, এরপরে টাঙ্কির পানি পরিষ্কার করো, ট্যাঙ্কিকে ভালোভাবে দৌত করো, ওয়াশ করে তারপরে ট্যাপকে ধুইয়া ছাড়ো, এবার আর দুর্গন্ধ আসার সম্ভাবনা নাই। কিন্তু ট্যাঙ্কির মধ্যে মরা ইঁদুর রাইখা আপনি যদি ট্যাপটাকে স্যাভলন দিয়া, হেক্সাসল দিয়া, পাউডার দিয়া সুন্দর করে দৌত করেন, আপনার দুর্গন্ধ কি যাবে? আবেদ আলী একজন ড্রাইভার ছিলেন। আমরা বিশ্বাস করি শুধু ড্রাইভার এই দুর্নীতির সাথে জড়িত ছিল না, ড্রাইভারের সাথে মালিক, মন্ত্রী, দায়িত্বশীল, সচিব যারা ছিল সবগুলোকে কাঠগড়ায় দাঁড়া করাও, তাইলে দেশ ঠান্ডা হবে। তাইলে দেশ কি ঠান্ডা হবে? চাকরি অবস্থায় আমাদের দেশে কারো কোনো গন্ধই নেই। যেমন আমাদের বেনজির, কি নজির নাম কিন্তু দারুণ সুন্দর, বেনজির, যার কোনো নজির। কিন্তু চাকরিতে যতদিন ছিল
কোনো গন্ধ নাই। চাকরি ছাড়ার একদিনের মাথায় গন্ধ এখন আছে না? না, কথা বুঝাইয়া দিলাম, মূলটাকে উপরে ফেলো। এজন্য আল্লাহ পাক বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সুতরাং দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কিচ্ছু নাই। সুতরাং আবেদ আলী সাবেদ আলী এটা দান করছে, এগুলো কোনো কি নাই, কাজে আরেকজনের মাল দিয়ে বেড়া, এটারে বলা হয় মানে কি, মানে নেক্সরতে ধোকা। বলেন এটাকে কি বলে? নেক্সরতে। কারণ এই সরতের কাছে আমরা দুর্বল। একটা প্রশ্ন আসছে দারুণ, কি মুহররম মাসে বিয়ে করলে করা যাবে কিনা, কোনো সওয়াব আছে কিনা, আরবি কোন মাসে বিয়ে করলে সওয়াব? আমাদের দেশে বিয়েই করে না মুহররম মাসে। আমরা ছোটবেলা একটা কিতাবে পড়ছিলাম, বেস্টেজিউর আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লেখা, ওখানে আমরা পড়ছিলাম যে আমাদের দেশে কিছু লোক আছে, বিশেষ করে শিয়া যারা, তারা মুহররম মাসে পান খায় না, বউর কাছে যায় না, বিয়ে করে না, কয় এটা কষ্টের মাস, এগুলা করা যাবে না। অথচ বিয়া মুহররম মাসে করা দরকার। বিয়ে কোন মাসে করা দরকার? এটা বিজয়ের মাস। বলেন এটা কি মাস? এটা বিজয়ের মাস, এটা বিজয়ের মাস। আল্লাহ কোরআনে বলছে এটা বিজয়ের মাস, শ্রেষ্ঠ মাস। এ মাসেই তো বিয়ে করবেন। বউর কাছে যায় না, কয় কেন, কয় এই হয়েছে। আবার মাঝে মধ্যে একটু একটু পানি খায়, কয় বেশি পানি খাওয়া যাবে না। কারণ কি, কয় ইমাম হোসেন পানি খাইতে পারে নাই, পায় নাই, আমি খাবো না। তো তুই না খাইয়ে মরি যা, তুই বাইচে থেকে কোনো লাভ কি বেটা? ইসলামে হাজার হাজার ঘটনা আছে। তো যাই হোক, এই মাসে পান খাওয়া যাবে না, মেহেদি দেওয়া যাবে না, সুরমা দেওয়া যাবে না, তারপরে কি বিয়ে করা যাবে না। এগুলো সব হলো কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আর বিয়ে মুসলমানের জন্য রাত দিন, সকাল বিকাল, মুহররম, সফর, রবিউল আউয়াল, জিলকদ, জিলহজ, জুমা, এরপরে শনি রবি, বাদ নাই, যখন মন চায় তখন করবে। কারণ প্রত্যেকটা সময়কে বানাইছে কে? রাসূল বলছেন তোমরা সময়কে গালি দিও না। আর আমরা ইসলাম ধর্মের ভিতরে অলক্ষণ বলতে কোনো শব্দ কি নাই। অল কাদরি খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের জীবনে ভালো হোক মন্দ হোক সবটা আসে কার পক্ষ থেকে? সুতরাং যে কোনো মাসে, যে কোনো সময়, যে কোনো দিন বিয়ে করা যায়। হিন্দু ধর্মের এরা যায় না। হিন্দু ধর্মের মধ্যে বিয়ে হওয়া বড় কঠিন, ডেট মিলতে হইব, কুণ্ডলী মিলায়। কি মিলায় শুনছেন না আপনারা? কুণ্ডলী মিলায়, দিন তারিখ। তাদের যে কত সমস্যা, তাদের যে কত সমস্যা। দিন তারিখ না মিললে বিয়ে অমঙ্গল হবে। এগুলির বিরুদ্ধে রবি ঠাকুর অনেক কথাবার্তা বলে গেছে। হিন্দু ধর্মের ভিতরে আগে তালাক ছিল না, এবং এই ধর্মের ভিতরে একটা জঘন্য কাজ ছিল কি জানেন? স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত, কথা আসতে কম কেন শুনছেন তো? এটা ছিল, এটা ছিল। তো যাই হোক, আস্তে আস্তে এরা যখন শিক্ষিত হচ্ছে, এরা কিন্তু এখন আবার ইসলামও চর্চা করে, এটা ভালো খবর। এবং আশ্চর্য হবেন, বর্তমানে হিন্দু ধর্মের যারা ধর্মযাজক আছে, যারা হিন্দু ধর্ম কি করে প্রচার করে, তারা ম্যাক্সিমাম দেখছি ইসলামের কথা বলে। যেমন কয়দিন আগে দেখলাম, আমরা জুমার নামাজে আসি, আমাদের নামাজ 5 ওয়াক্ত, এটা নিয়ে খুব দারুণভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে মুসলমানেরা যেভাবে ধর্ম কর্ম করে, আসলে তারা তাদের মধ্যে এটা কি নাই, এই জন্য তারা আফসোস করেছিলেন। তো যাই হোক, আমি মূলত বললাম মুহররম মাসে বিয়ে করার মধ্যে কোনো গুনাহ কি নাই, বরং এটা বিজয়ের মাস, বিয়ে করেন, আল্লাহ আরো বেশি সওয়াব দিবে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, শিয়া কারা, তারা কি মুসলমান? এ ব্যাপারে আমি কয়েক জুমা আগে বলেছিলাম শিয়া কারা। দেখেন, শিয়া হচ্ছে এটা আকীদার, তাদের আকীদার কারণে তাদেরকে আমরা শিয়া বলি। কিসের কারণে? শিয়াদের কিছু জঘন্য আকীদা আছে যেটা আমাদের সাথে যায় না। যেমন তাদের একটা আকীদা হলো জিবরাইল আমিন ওহী নিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছিলেন, ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিছে। আচ্ছা, তাদের আরেকটা আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া করে নাই, ওনার কাছে উনি নবী হয় এটা মানায় না, আলী
আলী সবচেয়ে শিক্ষিত, এজন্য আলীর কাছে ওহিটা আসার দরকার ছিল। তাদের আরেকটা আকীদা হলো তারা আলীকে মাওলা মনে করে। কি বলে? মাওলা বলে, মাওলায় আলী। আবার তারা যখন হুচুট খায়, উষ্টা খায়, আপনারা কি বলে? তখন তো ইয়া আলী। কি বলে? আস্তে কয়। কি বলে? শিরক, ঈমান চলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি বলে কেউ মাওলায় আলী, তার ঈমান চলে যাবে, তে যত বড় হাস্তি হোক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি বিন্দু পরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয়, সে কাফের, সে শিয়া, তার ইসলামের মধ্যে থাকার কোনো দাবি তার নাই। আপনি জানেন না এটা জিকির দেয়, কয় মাওলায় আলী, ইয়া আলী। তো তোর মাথার মধ্যে কি তো পাগলামি ঢুকছে নি বেটা? তুই গাঞ্জা খাইছিস নি? আমাদের মাওলাকে চিল্লায় বলতে হবে। এই জন্য শিয়াদের কিছু আকীদা জঘন্য, এরা জঘন্য অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানে না। কোরআনের অনেকগুলো আয়াত তারা অস্বীকার করে। তারা বলে এগুলো নাকি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এগুলো নাকি ঢুকায় দিছে। আরো অনেক ব্যাপার সেপার আছে। আর এই মুহররম মাসে আমাদের দেশে যেগুলা দেখেন, সবগুলা শিয়াদের থেকে আমদানি করা। কাদের থেকে? এগুলোর সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নেই। আমরা ইমাম হুসাইনকে মর্যাদা দেই, ভালোবাসি, আমাদের কলিজা দিয়ে আমরা ভালোবাসি। যারা ইসলামে আন্দোলন করে না, তারা নিজেদেরকে ইমাম হুসাইনের ভালোবাসার লোক দাবি করার কোনো সুযোগ নেই। কারণ তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য জীবন দিছিলেন। আর অন্য কোনো কারণ ছিল? রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইন শহীদ হলেন। রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইনের কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ, তার ভূমিকা ছিল। এটাই ছিল আমাদের মূল, যেই জায়গা থেকে আমরা ইমাম হুসাইনকে স্মরণ করি। অথচ রাজতন্ত্রের গোলামি করে আবার হায় হোসাইন করা, এটা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ হতে পারে না। ইমাম হুসাইনের মর্যাদা কত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, হুসাইন ঢুকলেন, রাসূল জুমার খুতবা বন্ধ করে নাতির কাছে চলে গেলেন। রাসূল নামাজে ইমামতি করতেছেন, ইমাম হুসাইন কাদের উপরে বসলেন, রাসূল সেজদা লম্বা করে দিলেন। প্রশ্ন করা হলো, হুজুর এত লম্বা সেজদা কেন দিলেন? রাসূল বলেন, আমার কাঁধে হুসাইন ছিল, আমি নামায়ে দেই নাই। কোথায় আছেন আপনি? কোথায় আছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায়, হাসান হোসেন দুইজন রাসূলের কাঁধের উপরে উঠতে চায়। আল্লাহ রাসূল তাদের দুইজনকে কাঁধের উপরে নিছে। নানা যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় যাই হোক, নাতিদের কাছে কথা কয় না, নাতির কাছে কিচ্ছু না। নাতির কাছে একই জিনিস, নানা দাদা এগুলা নাতির কাছে, নাতনির কাছে একই জিনিস। কাঁধ এটা কি ব্যাপারই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে উঠতে চায়। আল্লাহ রাসূল মসজিদে নববীর বারান্দায় দুই নাতিকে কাঁধে নিয়ে একবার পূর্ব দিকে যায়, আবার পশ্চিম দিকে যায়। এটা তো আমাদের দেশের মসজিদ, এটা তো মসজিদে নববীর কথা বলতেছে। বারান্দাটা পূর্ব পশ্চিমে লম্বা। হযরত আবু বকর সিদ্দিক হাসতেছেন। রাসূল বললেন, তুমি হাসো কেন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো হাসতেছি এই চিন্তা করে, মসজিদে নববীর বারান্দার ঘোড়াটা কত দামি। রাসূল বললেন, শুধু ঘোড়াটা চোখে পড়ে, ঘোড়ার কাঁধের উপরে যে শহীদ দুইটা বসে আছে তাদের দিকে নজর দাও। ইমাম হাসান হোসেন যে শহীদ হবেন, এই ভবিষ্যৎ বাণী করে গেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করতে পারেন আপনি? চিন্তা করতে পারেন কি মর্যাদা ছিল তাদের? সেই নাতির কল্লা কেটেছেন যারা, তাদেরকে আল্লাহ শাস্তি দিছে কঠিন ভাবে। এই পৃথিবীতে বর্তমানে কারো ছেলে মেয়ের নাম এজিদ আছে? কথা বলেন না কেন? কারো ছেলে মেয়ের নাম এজিদ আছে? আপনার এলাকায় যদি এজিদ নাম রাখে, আপনি তো তার বাড়িতে যাবেন, ফাজিল কোথাকার, কি নাম রাখছো? কারণ নামের কারণে মানুষ কি হয়ে যায়। ওই যে আজকে আমার কবির ভাই বলতেছিলেন মীর জাফর আলী খান, নামটা কিন্তু সুন্দরই আছিল, কথা কয় না কেন, কিন্তু বেঈমানির কারণে এখন হয়ে গেছে গালি, কয় মীর জাফর
এখন যদি কেউ বেইমানি করে কি বলেন? মীর জাফর। কিন্তু নাম তো সুন্দর আছিল, মীর জাফর আলী খান। বেইমানি করার কারণে শেষ। সেম ইয়াজিদ তো নাম ভালোই ছিল, কিন্তু ইতিহাসের কারণে এখন আর কেউ নাম রাখে না। এটাও একটা শাস্তি, এটাও একটা কি। যাই হোক, আরো কিছু কথা ইতিহাস, কারবালার ইতিহাস নিয়ে ইনশাল্লাহ আগামী জুমাতে কিছু কথা থাকবে। আর যারা আপনারা ওয়াদা করেছিলেন